তো বন্ধুরা, বরাবরের মতো আজকে একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। তো এটা হচ্ছে সমাজ সেবা অধিদপ্তরে নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে। এখানে 9 জুন 2024। এটা শুধুমাত্র সমাজকর্মী নিবে। বেতন 9,300 টাকা দেয়, 22,990 টাকা আবেদন। এটা স্থায়ী রাজস্ব। অনেকেই ভাবেন যে এটা কি এনজিও দ্বারা, না, এটা সরকারি ভাই, একদম সরকারের জন্য। এখানে পদ 209টি। এখানে আপনাদের ইন্টার পাস হতে হবে, এইচএসসি পাস, এসএসসির পরে যে পাস হয়। তবে যে সকল জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই। আপনাদের আগে বলে দিই: রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁ, মাগুরা, ঝালকাঠি জেলা আবেদন করার প্রয়োজন নেই। তবে যারা এতিম, প্রতিবন্ধী, তারাই আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে, বয়স কিন্তু আপনাদের 18 থেকে 30 হতে হবে। মুক্তিযোদ্ধাদেরকে 18 থেকে 32। আর আপনাদের আবেদন শুরু হবে 12/6/2024 সকাল 10 ঘটিকা হাতে। আবেদন শেষ হবে 18/7/2024 11 ঘটিকা। সো আপনারা অনেকে আবেদন করতে পারবেন, অনেকদিন সময় পাওয়া যাবে। আহ, আজকে 11 তারিখ, কালকে থেকে আপনারা আবেদন করতে পারবেন 11 ঘটিকা পর্যন্ত। আবেদন করার জন্য আপনাদের কি কি লাগবে: ছবি লাগবে, ছবি 300x300 পিক্সেলের, স্বাক্ষর লাগবে 380 পিক্সেলের, স্ক্যান করে দিতে হবে। এটা আমি একটা ভিডিও আপলোড করবো কিভাবে আবেদন করতে হয়। আর এটাতে কিভাবে পেমেন্ট করব আমি পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা দেবো। তবে বিস্তারিত বলে দিই, যেহেতু একটি পদ, সেহেতু আপনাদের 230 টাকা খরচ হবে। আবেদন করার জন্য যখন আপনারা আবেদন করবেন, সমস্ত কিছু দেবেন, ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের ইচ্ছে ডিএস স্পেস ইউজার আইডি স্পেস 160 সেন্ড করে দিবেন। দেওয়ার পরে দ্বিতীয় মেসেজে কি করবেন: ডিএস স্পেস ডিএস স্পেস পিন লিখে সেট করলে আপনাদের আবেদন গ্রহণযোগ্য হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। অনেকেই সাবস্ক্রাইব করেন না, এটা আমার খুব কষ্টের বিষয়। যাই হোক, আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সেগুলো কাটাকাটি করলে কমন পাওয়া যাবে, আমার প্রিয় বিষয়। এখানে সমাজকর্মী পদে যে যেরকম প্রশ্ন হয়, সেটা একটা ধারণা আমি আপনাদের দিয়েছি গতবারে প্রশ্ন অনুযায়ী। যাই হোক, আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আহ, আগে বলে নিই, সমাজকর্মী পদের জন্য পরীক্ষা পূর্ণমান হবে 70, সময় হবে 90 মিনিট, হ্যাঁ, 1 ঘন্টা 30 মিনিট। এখানে মাইনাস মার্ক আছে, ভুল করলে মাইনাস মার্ক। এখানে এক্স মাইনাস ওয়াই সমান সমান 2, এক্স ওয়াই সমান সমান 24 হলে এক্স ওয়াই স্কোয়ারের মান কত? এখানে 100 হবে, কারণ এক্স মাইনাস ওয়াই সমান সমান 2, এক্স ওয়াই সমান 24। তাহলে আমরা জানি এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4xy, যার কারণে এখানে 100 হবে সূত্র অনুযায়ী। এখন কোনটি অপরিহিত ভগ্নাংশ? অপরিহিত ভগ্নাংশ বলতে হবে যার লব বড় হর ছোট। আশা করি বিষয়টি ক্লিয়ার। কোনটি বড়? বড়র মধ্যে বোঝা যাচ্ছে যে 0.05, 0.05, না 0.025, না 0.55। কারণ 0.55 অবশ্যই বড় হবে। লসাগুর পূর্ণরূপ কি? কারণ আমরা জানি লসাগু সমান লঘিষ্ঠ সাধারণ গুণিতক, না, লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে, গুণনীয়ক হওয়া। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। বৃত্তের দৈর্ঘ্য কি বলে? পরিধি বলে। যাই হোক, প্রশ্ন খুব সোজা হয়েছিল। কোনটি বর্গ সংখ্যা নয়? কারণ 5। দুটি সংখ্যার বর্গের অন্তর 3 হলে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি হবে কত? 1 ও 2, বর্গের অন্তর 3 হলে। তারপরে কবি সাহেবের 3 পুত্রের বয়স 5 বছর, 7 বছর, 9 বছর। তিনি 4200 টাকা বয়স অনুবাদে পুত্রের মাঝে ভাগ করে দিলেন। তাহলে 5 বছর বয়সী ছেলে কত টাকা পেল? 5, 7, 9, 4200 টাকা ভাগ করে দিল। তাহলে 5 বছর বয়সী পুত্র কত টাকা পেল? 1000 টাকা পাবে। এখানে তিনটি 5 টাকায় কিনে 5টি 9 টাকায় বিক্রি হলে শতকরা কত লাভ হবে? 8%। এগুলো আপনারা আহ শতকরার অঙ্ক পড়বেন, ভগ্নাংশের অঙ্ক পড়বেন, তারপরে বীজগণিতের অঙ্ক পড়বেন।
এবার কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গমিটার হলে এর পরিসীমা কত? এর 8। x1 2 y1 4, তাহলে 7x মানে 3 y সমান কত? কারণ x এর মান 2, y এর মান 4, তাহলে 7 × 2, 7 × 2 = 14, মাইনাস y এর মান 4, তাহলে 3 × 4 = 12। 14 থেকে 12 গেলে 2, অবশ্যই 2 হবে, এই যে 2। কোন সুদ, কোন আসল সরল সুদে 5 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? 20%। একটি ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি কি হবে? সমকোণ ত্রিভুজ হবে। এবার আপনারা যারা প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা এই জব সলিউশন নিতে পারেন, কোনো সমস্যা নেই। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ কত? 60 ডিগ্রি হবে। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে প্রতিটি কোণের নাম কি? পূরক কোণ, কারণ একটা অপরটার পূরক। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? ফা ইয়াং একজন পরিব্রাজক ছিলেন। এটা এটা মানে ইতিহাসের ক্ষেত্রে আহ এগুলো পড়ার দরকার আর কি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। কোন সম্রাট, কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাত বাদ? এখানে আহ নাম দিয়েছিল হুমায়ুন। ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সম্রাটের সুবেদার গিয়েছিলেন, এটা হচ্ছে ইসলাম খান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে 1 জুলাই। বঙ্গভঙ্গ রদ হয় 1905 সালে, না সরি 1911 সালে, চতুর্থ সংস্কারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়? 17 বার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মোট অনুচ্ছেদের সংখ্যা কত? 153। মুজিবনগর সরকার গঠিত হয় 1971 সালে 10 এপ্রিল। গ্রিন পিস কোন দেশে পরিবেশবাদী গ্রুপ ছিল? এটা নেদারল্যান্ডস। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা 193। এসইউ এর পূর্ণরূপ কি? এশিয়ান ক্লাস্টার ইউনিয়ন, না সরি, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন। বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছিলেন কে? দা দ্য নিউজ উইক। ইউরোপের রুটি ঝুড়ি বলা হয় কোন দেশকে? ইউক্রেনকে, কারণ ইউক্রেনে প্রচুর পরিমাণ শস্য উৎপাদন করা হতো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন 17 মার্চ 1920। 2 বিঘা জমি কবিতাটি কার লেখা? কাজী নজরুল ইসলামের, সরি রবীন্দ্রনাথ ঠাকুর। ছেলেটি দ্রুত দৌড়ায়, দ্রুত কোন পদে উদাহরণ? ক্রিয়া বিশেষণ। মোহন মাঝি এখানে কোন সমাজের উদাহরণ? পূর্বক কর্ম দ্বারায়। তারপরে এখানে শুদ্ধ বানান কোনটি? অনেকে এটাতে ভুল করে, মরমুষ, মরমুষ, এই বানানটা হবে, কারণ এটাই সঠিক। গ নাম্বারটা। সূর্য শব্দের সমাস শব্দের অর্ক। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কোনটি? 10টি। সর্বনামী সংক্ষিপ্ত রূপে কি বলে? কার। যা ক্রিয়া সমাধান করে তাকে কি বলে? কারক। বাংলা উপসর্গ কয়টি? 21টি। সংখ্যা গণনার মূল একক কি? 1। চোখের পানি বাগধারাটি অর্থ কি? বিরক্তিকর বস্তু। উভয় সংকট বাগধারাটি অর্থ কি? আসন্ন সংকট। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। বাকের জ্যোতি জারি কতক্ষণ থামতে হয়? 1 সেকেন্ড। কোন পরিভাষা শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে? রাষ্ট্রপতি, ইনায়, লেবর। তারিখ কোন ভাষা শব্দ? তারিখ হচ্ছে আরবি। কবর কবিতাটি কে লিখেছেন? জসীমউদ্দিন। রবীন্দ্রের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? রবি যোগ ইন্দ্র। গ। ক্রিয়ার কাল প্রধানত কয় প্রকার? ক 3 প্রকার। He has no
অ্যাসিপেট, এটা হচ্ছে খ ফর হি ওয়ার্স কনফার্ম। এখানে ভুল আছে, উত্তর কনফার্ম টু মানে জানানো, কনফার্ম মানে জানানো, কনফার্ম টু, সরি ভিউয়ার্স, কনফার্ম মানে শিওর, নিশ্চিত হওয়া। ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ফেল্ড, হ্যাজ হবে এটা প্রিপোজিশন। Then the thief ran away after he had seen the police. Which the flowing in plural, কোনটি plural এখানে বুঝেস। He got his house, এখানে patient, she had made her daughter do homework. The man got used to go taking a walk every. He does not like company. He was friend few. There was just water in the jug. She could quench her thirst. Cove a little. Which of the following is singular? Athletics. Trust transfers dash falsehood. Correct the word. The Jari dash animals in giving favorite Cove was. They were sitting by a swimming pool. Here the underlined word is a participate. সে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। A Swiss in time saves 9. The child saw a flying bird. Here the underlined word is a participate. It was necessary that she join the meeting. If he helped me, I will do the work. I introduced my friend to my parents. Vice result dash by result initially. Here's যেগুলো হচ্ছে সমাজকর্মী পদের মানে বিগত সালের প্রশ্ন, আর এইরকম ভাবে আপনারা প্রিপারেশন নিতে পারেন। এখানে একটু ইংলিশটা খুব কঠিন, এই যে 8-10 মানে 10-12টার মতো ইংলিশ খুব কঠিন, এগুলো কভার করতে পারলে ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আপনারা ভালো আছেন? তো ভিডিওটি শুরু করার আগে আমার একটি অনুরোধ, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে নিত্য নতুন সরকারি চাকরি ভিডিও দেওয়া হয়। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সমাজকর্মী, সমাজসেবা অধিদপ্তর। মানে সমাজকর্মীর কাজ কি? হ্যাঁ, অনেকেই তো আবেদন করেন, কেউ জেনে করেন, কেউ না জেনে যেও করেন, কিন্তু আগে জানতে হবে সমাজকর্মীর কাজ কি। এখানে বলছে ইউনিয়ন সমাজকর্মী সর্বনিম্ন স্তরে সেবামূলক কাজের বাস্তবায়ন করে থাকে। প্রতিদিন ঘন্টা খানেক অফিসে অবস্থান করে নিজ কর্মপরিস্থিতিতে জনসেবা বা জন দোরগোড়ায় সেবা প্রতিনিধিতে কাজ করে দেয়। ইউনিয়ন সমাজকর্মীর বেতন, গ্রেড, পদোন্নতি ইত্যাদি। সমাজ ইউনিয়ন সমাজকর্মীর বেতন, একজন সমাজকর্মী গ্রেড শুরুতে যোগদান করে থাকেন। তিনি যোগদানের গ্রামে 9,300 টাকা মূল বেতন দিয়ে চাকরি শুরু করে থাকে এবং নিজ জেলা বা বাড়িতে থেকে অফিস করলেও বাড়ি ভাড়া বাবদ মূল বেতনে 45% হারে 4500 টাকা, চিকিৎসা ভাতা 1500 টাকা, টিফিন এবং 300 টাকা পান। এতে মোট দাঁড়ায় 15,500 টাকা। সন্তান থাকলে 500 1,000 টাকা ভাতা পান। এছাড়া যাতায়াত বিল পেয়ে থাকেন। এটি একটি রাজস্ব খাত মুক্ত। এটি বন্ধুরা এটি স্থায়ী, অনেকে অস্থায়ী ভাবেন, না এটা স্থায়ী। একজন সমাজকর্মীর কাজ হচ্ছে যে সমাজকর্মী পৌরসভা, ইউনিয়ন, মহল্লা লেভেলের পদে হয়। পদে ন্যূনতম 5 বছরের চাকরির অভিজ্ঞতা, মোট পদে 70% ফিল্ড সুপারভাইজারের পদে পদোন্নতির মাধ্যমে গ্রহণ করা হয়। নিয়োগ বিধিমালার মাধ্যমে এগুলো করা হয়েছে। ইউনিয়ন সমাজকর্মী হচ্ছেন সমাজসেবা অধিদপ্তরের একেবারে মাঠ পর্যায়ের কর্মী।
দপ্তরের কার্যক্রম এবং সেবা মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকেন। সমাজকর্মী এরা কি, এদের কাজ কি ভিউয়ার্স? এদের কাজ হচ্ছে কি, মাঠ পর্যায়ে এরা দায়িত্ব পালন করে থাকেন, ফিল্ডে কাজ করেন, ফিল্ডে গিয়ে আহ রিপোর্ট করেন। আহ যেমন এখানে বয়স্ক, বিধবা এবং কাকে কি দিতে হবে, কেউ যদি বিধবা হয় তাকে কাট করে দিতে হবে, এগুলা। সমাজ সভাপতিত্বের মহাপরিচালক সীতাঙ্গু সেন বলেন, দপ্তরে যে কোনো সামাজিক নিরাপত্তা কার্যক্রম মূল কোথায় হিসেবে ইউনিয়ন সমাজ সমিতি কাজ করে থাকি। এর মধ্যে পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম, শীতদগ্ধ ও পুনর্বাসনে কাজ করে থাকে। এছাড়াও সামাজিক নিরাপত্তা আওতায় যে বয়স্ক ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রবৃত্তি, মুক্তিযোদ্ধা সম্মানিত তথা সব ধরনের প্রাপ্ত ভাতা এই ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে হয়, তাদের তালিকা প্রণয়ন করে করতে হয় সমাজকর্মীদের। এক কথায় বলতে গেলে সরকারের যাবতীয় সমাজের কার্যক্রমের বাস্তবায়ন করতে হয় সমাজ কর্মীর মাধ্যমে। সবাই ভিডিওটি আপনাদের বুঝতে পারছেন, ভালো লাগবে আর কি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তাহলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, পঞ্চগড়। এটা হচ্ছে আমার বোদা, পোস্ট অফিস বোদা। বাকিগুলো সেম। দেওয়ার পরে মোবাইল নাম্বার দিব, ইমেল অ্যাড্রেস দিব একটা। এতে এসএসজি বোর্ড দিনাজপুর। উনিশ। এখানে আটক, ফাইভের মধ্যে 4 সায়েন্স। এসএসজি দিব, বোর্ড দিনাজপুর, রোল, রেজিস্ট্রেশন, রেজাল্ট, সায়েন্স 2021। এগুলা সব সেম। ভিউয়ার্স এভাবে আপনারা করবেন। আমার নাম দিলাম, ফাদার্স নেম দিলাম, মাদার্স নেম দিলাম, ব্লাড গ্রুপ দিবেন, মেল লাগলে মেল, জেন্ডার মেল, ফিজিক্যাল কাজে কোডা দেয় কোডা দেখবেন, আমার নাই। তারপরে আনসার ভিডিও নাই। আপনি কি মুক্তিযুদ্ধ করা আছে, যদি নাই বাংলাদেশি, রেজিস্ট্রেশন কার্ড দিলাম, সিঙ্গেল মেরিট বাকি দেওয়া হয়ে গেছে। কারণ আমরা ক্যাপচা বসাই দেবো, ক্যাপচা বসাবো 2433E5 নেক্সটে দিব। আমার এখানে একটা ভুল হয়ে গেছিল, ফিজিক্যাল আর তারপর আমরা নেক্সট দিব। এসএসসি রিভিশন, এসএসসি।
ভিউয়ার্স, আমার আবেদন হয়ে গেছে। আমার এমনি নাম ইসলাম, নবী ইসলাম। আমার বয়স 22 বছর 10 মাস 25 দিন। ও পজিটিভ, ইসলাম। জেন্ডার মেল, নন অরফান নন, ফিজিক্যাল নন, আনসার বিবি নন, মুজিবনগর নন, নন। ন্যাশনালিটি ন্যাশনাল। রেজিস্ট্রেশন কার্ড আছে যে দুইটাই। সিঙ্গেল, কেয়ার অফ ফাদার্স আছে, পার্মানেন্ট আছে সবগুলাই। ভিলেজ তো এসএসজি দিনাজপুর প্রপান। এখন এইচএসজি ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে। এখন আমাদের কি ছবি দিতে হবে। ছবি দিতে গেলে চুজ ফাইলে যেতে হবে। এখন সিগনেচার দিতে হবে। আমার এই সিগনেচার দিতে হবে। সিগনেচার এখন কিভাবে দিবেন, মানে যদি থাকে আপনারা দিয়ে দিবেন স্ক্যান করে। যেহেতু আমার আছে এখানে অলরেডি, এই যে আমার একটা সিগনেচার অলরেডি আছে। তো আমি এটা ডাউনলোড করে নিব। এখন আমি আমার ছবি দিব, না সিগনেচার দিব। প্লিজ আপলোড স্টেশন জেপিজি অনলি। আর যাই হোক, এটা এখন জেপিজি চাচ্ছে, আমি জেপিজি ফরম্যাটে দিব। ফরম্যাট চাইলো। দেখো, ডাউনলোড করে নাও। যা হচ্ছে জানি। আমি ছবি দিব, জেপিজি, মানে সিগনেচারটা দিব। Please upload file having extension JPG. Upload file JPG.
আমার ফাইল দেওয়া হয়ে গেছে। এখন আমি আমার ছবি দিয়ে দিছি, না সরি, সিগনেচার দিয়ে দিছি। যাই হোক, জেপিজি দিছি। এখন তারপরে I declare that information provided in this form are correct, true and complete to the best of my knowledge and belief. If my information is found false, incorrect, incomplete, or if any inaccuracy is detected before or after the examination, any action can be taken against me by requirements. যেগুলা বলছে এগুলা মানে মানতে হবে আর কি। এটা আমি আমাদের আমি একটু দেখে নিই আমার ভুল হয়েছে কিনা। অ্যাপ্লিকেশন নেমস, ফার্স্ট নেম নিরবুল ইসলাম, মাদার্স নেম ঠিক আছে। পার্ট আউট, ডেট অফ বার্থ 19/2001। এখন ব্লাড গ্রুপ যেহেতু আমার ও পজিটিভ, রিলিজিয়ন ইসলাম, ইসলাম আপনার জেন্ডার মেল মেল, পুরুষ, মহিলা থাকলে ফিমেল দিবেন। এনথিক মিনোরিটি নন যদি থাকে তাহলে দিবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি নাই তাহলে নন, অরফান না থাকলে নন, আনসার বিডিবি থাকলে দিবেন, যদি নন না থাকলে নাই দেন। আপনাদের যে ফ্রিডম ফাইটার স্ট্যাটাস থাকে তাহলে হা দিবেন, মুক্তিযোদ্ধা কোটা থাকলে দিবেন, না থাকলে নাই দেবেন। ন্যাশনালিটি বাংলাদেশি, রেজিস্ট্রেশন কার্ড বা এনআইডি থাকলে দিবেন। মেরিটের হচ্ছে সিঙ্গেল, কেয়ার অফ আপনার পিতা যিনি দেখা করেছেন আমার, ভিলেজ দিবেন, তারপর উপজেলা দিবেন, পোস্ট অফিস দিবেন, তারপর পোস্ট কোড দিবেন। তাহলে দেওয়ার পরে এসএসসি এক্সামিনেশন দিবেন, দিনে বোর্ড দিবেন, রোল দিবেন, জিপিএ দিবেন, বিভাগ দিবেন, ইয়ার দিবেন, কত ছিল পাস করে দেন। ইন্টার থাকলে ইন্টার দিবেন, দেওয়ার পরে এগুলো দিবেন। দেওয়া হইলে তখন আমরা কিভাবে পেমেন্ট করবেন। এখন এটা আমার হয়ে গেছে, দেওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশনে দিলাম। এরর সাবমিট প্লিজ ট্রাই এগেন, ট্রাই এগেনে দিলাম। মানে এটা একটু দেরি হয়ে গেছে এই জন্য দিল না ভিউয়ার্স। এরর এখানে দিতে হবে, দেশ সমাজকর্মী, বাস। ব্লাড গ্রুপ দিবেন, পজিটিভ তো লো পজিটিভ, রিলিজন ইসলাম, হিন্দু থাকলে হিন্দু, জেন্ডার মেল, ফিজিক্যাল নাই দেখলে নাই, আনসার বিডিবি নাই, অরফান মেজরিটি নো, মেজরিটি নো, ফ্রিডম ফাইটার্স নন, সিলেক্ট ফ্রিডম ফাইটার্স, যার পরে নন, নো আছে মানে, তারপরে আইডি কার্ড দিবেন, সিঙ্গেল লাগলে সিঙ্গেল, তারপরে এগুলো দিবেন। তারপর যে দেখা করতে যে তার নাম দিবেন, ডিস্ট্রিক্ট পঞ্চগড়, জেলা বোদা, পোস্ট অফিস বোদা, এগুলো সব পূরণ করা আছে। এই দিবেন, শেষ। তারপর মোবাইল নাম্বার দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার দিবেন, একটা জিমেল দিবেন। আমার জিমেল আমি দিয়ে দিলাম।
এক্সামিনেশন আমি এসএসসি সিলেট বোর্ড দিনাজপুর, তারপরে রোল, রেজিস্ট্রেশন, রেজাল্ট, ফাইভের মধ্যে পুরা ফোর, আপনার থেকে 5 দিবেন, গ্রুপ দিবেন সায়েন্স হলে সায়েন্স, আর্টস হলে আর্টস, পাসিং ইয়ার যেটা আমি 2019 দিলাম, ইন্টার ইন্টার দিব, দিনাজপুর বোর্ড, ইন্টারের রোল দিব, রেজিস্ট্রেশন দিব, রেজাল্ট দিব, বিভাগ দিব সায়েন্স হলে সায়েন্স, আর্টস হলে আর্টস, কমার্স হলে কমার্স, 2019, এটা হচ্ছে 21 তাহলে কোড ক্যাপচা বসায় দিবেন 5E17-K86 দেওয়ার পরে ক্লোজ, নেক্সট হবে, এইভাবে হবে। একটু ভেজাল করে এগুলো দেওয়া হয়ে গেছে। হম এগুলো আপনারা বুঝে দেখে শুনে নেবেন, নেওয়ার পরে আপনারা ফোন নাম্বার দিবেন, কন্ট্যাক্ট ফোন নাম্বার দিবেন, জিমেল দিবেন, ছবি দিবেন। আমি আমার ছবি দিয়ে দিলাম। আমি আমার ছবি দিয়ে দিয়েছি। এখন আমার সিগনেচারটা দিব, সিগনেচার দিলাম। জেপিজি দিবেন অবশ্যই, পিএনজি নিবে না, পিএনজি তে ওরা নিতে চাচ্ছে না ভেজাল করে। তারপর আপনারা একটু দেখে নেবেন ভালোভাবে। তাহলে আপনারা ঠিক চিহ্ন এখানে বসায় দেবেন, দেওয়ার পর সামনে লেখা ইমেল ফটো সাইজ ফরম্যাট। আচ্ছা আচ্ছা ভিউয়ার্স, ফটোটা আমাকে একটু ভালো দিতে হবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। রিমুভ বিজি একটা সফটওয়্যার আছে না, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাতে আমরা নিব, এটাতে আমরা আগে যাব, এটাতে আপনারা যাবেন, যাওয়ার পরে এখানে আপনাদের সাইন, এখানে অ্যাকাউন্ট করে নেবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। কারণ আমি আবার ছবিটা দিব, এখানে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড করে নিব। এই যে এখানে সাইন আপ করতে বললো, সাইন আপ করে নিয়ে নেবেন। আপলোড ইমেজ, আমি আমার ইমেজটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে। রেডি দিয়ে দিছি, এখন এটা নিয়ে নিল। এখানে এটা কালার করতে হবে, যে রঙিন কালার চাইছে সেটা আমরা রঙিন কালার করে দিব, কালার করে দিলাম। তারপর টন করে দিলাম, তারপর ডাউনলোড করে দিব, বাস এভাবে করে নেবেন। নেওয়ার পরে ক্যানভা ডিজাইনটাতে আসবেন, আসার পরে আপলোডে যাবেন, যাওয়ার পরে আপলোড ফাইলে যাবেন। হুম,
আপলোড ফাইলে যাওয়ার পরে আপলোডে যাবেন। যাওয়ার পরে আমি যেটা এই প্রথমে যেটা ডাউনলোড করলাম, এই যে ছবিটা এখানে দিয়ে, ধুর বাবা, ছবিটা এখানে দিব, দেওয়ার পরে ওপেন করে নিব। যাই হোক, আমি আমার আহ ভিডিওটা এখানে কপি করে নিব, বাস। নেওয়ার পরে এখানে যাবো, এই ছবিটা এখানে দিব। নেওয়ার পরে কি করবো, সেটাকে আমরা ডাউনলোড করে নিব। নিলাম, ছবি আমাদের ডাউনলোড অলরেডি হয়ে গেছে। আর আমরা আরেকটা ডিজাইন করব। এই ডিজাইন, সেটি হচ্ছে আমাদের এই যে স্বাক্ষর আছে 379 পিক্সেল দিতে হবে। সেটা আমরা 300 পিক্সেল দেব। আহ কাজ করছে, একটু দেরি হবে। নেওয়ার পরে ডাউনলোডে যাব, জেপিজি ফরম্যাট করব, করে ডাউনলোড করব, বাস। ওকে, ডান। এইভাবে করবেন আপনারা, হলে আমার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। শহর দিব, উপজেলা দিবেন, আপনার উপজেলা যেটা ওইটাই দিবেন। পোস্ট অফিস দেওয়া আমার এগুলো বসায় আছে, আপনারা এখানে সেম দিবেন, সেম অ্যাড্রেস দিবেন। দেওয়ার পরে মোবাইল নাম্বার দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পরে ইমেল একটা দিবেন। দেওয়ার পরে এসএসসি রোল দিবেন, হ্যাঁ, বোর্ড দিবেন, রোল দিবেন, রেজিস্ট্রেশন দিবেন, রেজাল্ট দিবেন, হ্যাঁ, আর্টসের মধ্যে যত থাকে তত দিবেন, গ্রুপ দিবেন সায়েন্স, আপনাদের আর্টস থাকলে আর্টস দিবেন। 2000
উনিশ, উনিশ, 2019 সালে 19 দিবেন, আর 19 সালে পায় 19 দিবেন। এইচএসি দিবেন। আর্টস থাকলে আর্টস বোর্ড, দিনাজপুর থাকলে দিনাজপুর, আমাদের যাদের দুইটা বোর্ড। রেজিস্ট্রেশন দিবেন। আর রেজাল্ট 5-এর মধ্যে কত এটা দিবেন। গ্রুপ দিবেন। সায়েন্স হলে সায়েন্স, আর্টস হলে আর্টস, কমার্স হলে কমার্স, বেশিরভাগ আর্টসে হয়, কমার্সে হয়, সে যে যেটার হয় ওটাই দিবেন, কোনো প্রবলেম নেই। এগুলো দেওয়া হলে আপনারা ক্যাপচা দিবেন। ক্যাপচা দেওয়ার জন্য আমি দিলাম 6x7b 8s3w। দেওয়ার পরে আমি নেক্সট দিলাম, কারণ ভুল আমি সবকিছু দিয়েছি। টেনশন করার কারণে আমি চেক করে নিবো আমার নাম আছে মাদার আছে আমি যেহেতু অপোজিটে, আমার অপোজিটে রিলেটিভ ইসলাম, মেল, জেন্ডার মেল, মেল, নন, নন, নাম্বার নন, সিঙ্গেল। তারপর আমার হাত দেখাশোনা যাতে কি আছে সেটা দেওয়া আছে, ইমেলে দেওয়া আছে। আহ পোস্ট অফিস, উপজেলা বোদা জেলা, এখানে আমার একটু ভুলে গেছে। সেটা আমি হোমে যাবো, হোমে যাবো। আমার যেহেতু একটু ভুল হয়ে গেছে এই জন্য আমার উপজেলা বোদা জেলা, আমার এখানে প্রিভিউ যাবো, আবার করবো। এটাতে আমি আমার একটু ভুল হয়ে গেছে সামান্য, সেটা আমি একটু আমার নামটা দিব, এমডি নাইম ইসলাম। ফাদার্স নেম দিলাম, মাদার্স নেম দিব, ডেট দিব। হ্যাঁ, দেওয়ার পরে ইয়ার দিব। কত সালে জন্ম, ব্লাড গ্রুপ দিব আমি। ব্লাড গ্রুপ হচ্ছে তো ও আমার পজিটিভ নাম। আমি যদি মেল, এটা নাই, আনসার বিটিভি নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই। যেহেতু মুক্তিযোদ্ধার কোটা নাই, এবার আমার একটু আজকে ভুলে হয়ে যাচ্ছে, আছে কিন্তু থাকলে এটা চাইবে, সেই জন্য আমরা এটা করে নো করে দেব। আর যেহেতু আইডি কার্ড আছে সেই আইডি কার্ডটা দিব। খামাখা ওইটা আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আরেকবার দেখে নিবো আমার এমনি নাম ইসলাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ঠিক আছে। ব্লাড গ্রুপ যদি ইসলাম, জেন্ডার মেল, আহ ঠিক আছে, এগুলো নন, ন্যাশনালিটি বাংলাদেশ আছে। এখন ভিলেজ তিতপাড়া, যেহেতু ডিস্ট্রিক্ট পঞ্চগড়, PN1, ডিস্ট্রিক্ট হচ্ছে পঞ্চগড়, উপজেলা বোদা, এগুলো সব বোদায় সেমে দিব। রবিউল ইসলাম, তিতপাড়া, পঞ্চগড়, পঞ্চগড়, বোদা, 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 এগুলো দেওয়ার পরে এগুলো দেবো। মোবাইল নাম্বার দেবো, ইমেল দেবো, দেবো বোর্ড দিনাজপুর, দিনাজপুরেই দিব। রোল দিয়ে দিব, রেজিস্ট্রেশন দেব, রেজাল্ট দেব, রেজাল্ট দিব, গ্রুপ দিব সায়েন্স, আমি সায়েন্সে পাস করেছি 2021। 19, পাসিং ইয়ার 19, এইচএসসি বোর্ড
দিনাজপুর রোল রেজিস্ট্রেশন রেজাল্ট 5 এর মধ্যে 83 সায়েন্স 2021 21 এগুলা দেওয়া হয়েছে আমার এসএসজি দিনাজপুর রোল রেজিস্ট্রেশন গ্রুপ সায়েন্স এইচএসজি দিনাজপুর রোল রেজিস্ট্রেশন সায়েন্স 21 আমার এগুলা সব ঠিক আছে ডিস্ট্রিক্ট পঞ্চগড় উপজেলা বোদা জেলা পোস্ট অফিস দেওয়া হয়েছে এবার আর কোনো ভুল হবে না আমরা এখানে 8E K2J K2 7 দেনে সেম দেনে এখন হবে যাই হোক এখন আমি পেমেন্ট করে নেই আমার একটু ভেজালে ছিলাম নামছিলাম মেল নন নন এবার আমার ঠিক হয়েছে কারণ এরপরে উপজেলা আমার আটো হারিয়ে গেছিল উপজেলা আমার বদা যেত কেয়ার অফ সব ঠিক আছে এখন আহ, 22 বছর 10 মাস মেল আনসার দিবি আপনাদের ব্লাড গ্রুপ দিবেন রেজিস্ট্রেশন দিবেন এগুলো দেওয়া হবে ন্যাশনাল আইডি কার্ড দিবেন দেওয়ার পরে এখানে আপনাদের ছবি দিবেন ছবি দিবেন এই ছবি ওইটা দিবেন যেটা আমরা 6টা 34 30 14 37 এটা দেব না এটা না 34 এটা কোন ছেলে বাবা? আরে এটা ভুলে গেছি আমরা যেহেতু আমরা দিয়েছি এইটা এটা আছে 34 টাকা কিন্তু এখন এবার ঠিক আছে আমার সম্ভবত ঠিক আছে আরেকবার আমি ডিজাইনটা করবো 300 দিব কারণ আমি এটাতে একবার দিব প্রজেক্ট দেওয়ার পরে download এ যাব। যে বেশি দিব এখন 6টা 7টা বাজেছে প্রায় 7টা এইবার কোনো সমস্যা হবে না এখন আমরা ভালো ছবিটাই দেবো
তারপরে এবার ডিক্লেয়ারের দিয়ে সামনে রিপ্লিকেশন দেব। একবার দেখে নি মেল সিঙ্গেল বাংলাদেশি সায়েন্স, তারপরে সামনে রিপ্লিকেশন দেব। ভিউয়ার্স, আমার আবেদন অবশেষে হয়ে গেছে আর কি। যাই হোক, আপনারা দোয়া করবেন আমার জন্য। ডাউনলোড দিস পেজ ডাউনলোড করে নিব। এটা আমার হয়ে গেছে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অলরেডি। এখন সমাজকর্মী ইউনিয়ন এমবি নাইম ইসলাম রবি ইসলাম, 22 বছর, পঞ্চগড় ডিস্ট্রিক্ট পঞ্চগড় ইসলাম, মেল মিলিটারি নন 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 সিঙ্গেল অ্যাড্রেস। এখন আমরা কি করব? পেমেন্ট করব। পেমেন্ট করার জন্য আমরা কি করব? সিমেজে যাব। সিমেজে যাব আমরা। সিমেজ টেলিটক 1622 ডিলিট 16123 টেলিটক। কি লিখবো এখন আমরা? ডি এস এস স্পেস ইউজার আইডি আছে তোর আর সি কিউ আর সি কিউ এফ জে এম আর সি কিউ এফ জে এম ইউ ও ডি আর সি কিউ এফ তারপর জে এম জে এম জেড জেড আর সি কিউ আর সি কিউ এফ আর সি কিউ এফ জে জে এম জেড ইউ ও ডি। লেখার পরে কি করব? লেখার পরে আমি আমার ফোনে পাঠাচ্ছি। স্পেস ইউজার আইডি লিখে 160 সেন্ড করব। সেন্ড করে দিলাম।
আমাকে 8 ডিজিটের কি পিনকোড দিয়ে দিন। RCQFJMZUOD, ঠিক আছে। স্পেস লিখছে যে and dear আমি নাইম ইসলাম 223 টাকা will be charged from Samasco Union of Daily your pin to pay TS for আমরা লিখবো from me। তারপরে ওরে বাড়ি এটা লেখা হলে তারপরে দ্বিতীয় DSS স্পেস স্পেস পিন DSS স্পেস পিন হচ্ছে তোর 57 55 57 55 57 1551 1551 DSS 5755 দিলাম। DSS স্পেস পিন সেন্ড